পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে? সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয়। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলেই কথাগুলো শুনতে ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরা এই গাভীর থেকে কেড়ে নেই। গাধাও বোঝা বয় না, এককালে বহন করা তো জোর করে। সেই হিসেবে সিংহও দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। আর এই জন্য বোকার ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহই হচ্ছে মানুষের চোখের রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তার মঙ্গল কামনা করো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। একটা গল্প বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক কলেজে 4 জন স্মার্ট ছাত্র ছিল। পরীক্ষার আগের দিন তারা খুব পার্টি করেছিল এবং পরীক্ষার জন্য কোনো প্রস্তুতিই নেয়নি। পরীক্ষার দিন তারা একটা প্ল্যান করলো। তারা নিজেদের শরীরে ময়লা আবর্জনা লাগিয়ে নিজেদেরকে নোংরা করে ফেলল। তারপর তারা কলেজের প্রফেসরের কাছে গেল এবং বলল যে গতকাল রাতে তারা বিয়ে বাড়িতে গিয়েছিল এবং আসার পথে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তাদেরকে পুরো রাস্তা গাড়ি ঠেলে আনতে হয়েছিল, তাই এখন তারা পরীক্ষা দিতে পারবে না। প্রফেসর 1 মিনিট ভেবে দেখলেন এবং সেই 4 ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর তোমরা পরীক্ষা দিতে পারবে। ছাত্ররা তাকে ধন্যবাদ জানালো। এই 3 দিন ছাত্ররা মিলে অনেক প্রস্তুতি নিল। চতুর্থ দিন তারা কলেজে পরীক্ষার জন্য গেল। কলেজের প্রফেসর তাদেরকে বললেন, প্রস্তুতির জন্য তোমাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তাই তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে বসবে। ছাত্ররা রাজি হলো এবং আলাদা আলাদা রুমে বসলো। প্রফেসর তাদেরকে একটা করে প্রশ্নপত্র দিলেন। প্রশ্নপত্রে মাত্র 2টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল 1 নম্বরের এবং প্রশ্নটি হলো তোমার নাম কি, আর দ্বিতীয় প্রশ্ন হলো 99 নম্বরের, আর প্রশ্নটি হলো গাড়ির কোন টায়ার পাংচার হয়েছিল এবং তিনি 4টি অপশনও দিয়েছিলেন। নাম্বার 1 সামনের ডান পাশের, নাম্বার 2 সামনের বাম পাশের, নাম্বার 3 পেছনের ডান পাশের, নাম্বার 4 পেছনের বাম পাশের। 4 জন 4 রকম উত্তর দিল এবং তারা ধরা পড়ে গেল। তাই সব সময় মনে রাখবেন, ফাঁকিবাজি করলে আপনাকে একদিন অবশ্যই ধরা পড়তে হবে। জীবনকে পরিবর্তন করুন, আপনার কাজকে ভালোবাসুন এবং ফাঁকিবাজি পরিহার করুন।